না আলু কাটছিস, চিকেন হবে, চিকেন চিকেন রান্না হবে। আলু ছুলছি, আলু। এই দেখুন এখানে কি না, পেঁয়াজ, রসুন, না সরি টমেটো, আর আগে আপনাদের দেখাইনি, রসুন কাটা হয়ে গেছে, আদা কাটা হয়ে গেছে, তারপর মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এখন আলুটা কেটে নিই, দিয়ে চিকেন বানাবো। চিকেনটা ম্যারিনেট করব। কেমন থাকি দেখেছেন বাড়িতে? হাই গাইস, আপনারা বলুন তো আমার ইউটিউব চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করছে না কেন? আমি সত্যিই কি ভিডিও করার মতো মানুষ না? এবার আপনাদের কি দেখাবো বলুন তো? দেখুন চিকচিকিতে পেরে আমি পড়েছি, কারণ মেঝেটাকে নোংরা করে তো লাভ নেই। দেখুন চিকচিকি এবার ডাস্টবিনকে ফেলে দেবো। এটা লঙ্কা, এটা থাক, চিকেন ম্যারিনেট করবো। দেখুন চিকেনটা কোথায় ধুচ্ছে, এই দেখুন চিকেনটা নিয়ে এসেছি, 1 কেজি চিকেন। এই দেখুন লেগ পিস, এই দেখুন আমাদের ঘরের রান্নাঘরটা না একটু ছোট আছে। এই দেখুন একটু হলুদ, আমার হেল্প হ্যান্ড আছে, আমি হেল্প হ্যান্ড দেখাবো না। প্রথম হলুদ দিচ্ছি, এবার এইটা মশলাটা ব্যাস পরে আমি নিচ্ছি। দেখলেন ওটার মশলার মধ্যে কি ছিল বলুন তো? এই যে মিক্সিতে করে নিয়েছি। এর মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা। দই দেবো না আজকে, আর ভালো লাগছে না দই ফই দিতে। জাস্ট এটা 10 মিনিট একটুখানি ম্যারিনেট হবে। একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি, আর একটু, এই দেখুন অল্প করে জিরে গুঁড়ো দিলাম। আমি তেল একটু কম খাই, কারণ আমি ধ্যাক করে মোটা হয়ে যায়। একটুখানি সরষের তেল, ওটাই আর নেই, এটা এর থেকে তুলতে হবে। সালুনি, আজকে সরষের তেলটা হলো সালুনি সরষের তেল। হাতের মধ্যে আরেকটু, হ্যাঁ। এই দেখুন যখন রান্না করব তখন আবার দিয়ে দেবো। এটার মধ্যে আর কিছু দেবো না, জাস্ট এটা 10 মিনিট একটুখানি ম্যারিনেট হবে। ম্যারিনেট হয়ে যাওয়ার পরে আমি এটাকে কড়াইয়ে দিয়ে তখন আপনাদের দেখাবো পুরোটা রান্না। আমার রিলস তো কেউ দেখে না, আপনারা একটু দেখবেন। আমার ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি চিকেন রান্না, অল্প তেলে যারা ভালোবাসেন তারা দেখবেন। আর যারা তেলে ঝোলে অনেক লঙ্কাতে খান হয়তো পছন্দ হবে না, কিন্তু এটা ভালো লাগবে, করে খাবেন। আমাকে অনেকে বলেছে যে অল্প তেলে তুমি রান্না করে দেখাবে, আমি তাই দেখাচ্ছি। এটা রান্না করার জন্য আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিলাম। এই ছোটো বোতলগুলো নিয়ে এসেছি, কারণ হলো আমি একটু কাল্লা গেট গেলাম তো, আবার এখানে এসে নেবো ওর জন্য। দেখুন তেল দিলাম, একটু অল্প তেল দিয়ে এখন ভাজতে শুরু করব। আলুটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করছি, দেখুন দাঁড়ান। আলুটাই জলের মধ্যে আছে, জল থেকে তুলবো, তুলে তেলের মধ্যে দেব। এই দেখুন চিকেনের মধ্যে দেব। দেখলেন
ভাজা হচ্ছে দেখতে, ওর মধ্যে হলুদ দেবো আমি, হলুদ হলুদ একটু লবণ দেবো, একটু ভাজা ভাজা হতে দেবো। দেখুন একটু নাড়িয়ে দিই। আজকে চিকেনটা একটু ঝাল ঝাল করবো। কেমন কী বলুন তো, আমার দাঁতে তো খুব ব্যথা, কী করে খাবো নিজে জানি না। জিরো ডলফিন খাচ্ছি আর নিজের দাঁতটাকে ছুঁয়ে যাচ্ছি, বুঝেছেন? এই যে রান্না হচ্ছে, ঢাকাটা এই যে ঢাকা দিয়ে দিলাম, একটু ঢাকা হোক। দেখতে চলে গেছিলাম, আলুটাকে আমার পোল্টানো হয়নি, দেখবেন আলুগুলো মোটামুটি বাদামি বাদামি কালার চলে এসছে। এই দেখুন বাদামি কালার, মাংসর মধ্যে এরকম বাদামি কালার না হলেই মাংসর মধ্যে শুধু অনেকে দেখেছি কাঁচাই ফেলে দেয়, আমি ওটা পছন্দ করি না, ভালো লাগে না খেতে। আমি একটু ভাজা খেতে বেশি পছন্দ করি, বুঝেছেন? সুন্দর বাদামি বাদামি কালার এসছে তো, আর একটা পিঠ উল্টে দিলাম, হয়ে যাক। চিকেনটা কিন্তু ঢাকা দিতে হবে আমার, তো ঢাকা দেওয়া হয়ে গেছে, সরি। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন পুরো লালচে ভাব এসে গেছে। আমি ছোটোবেলায় কী করতাম বলুন তো, এই আলুগুলো ভাজা হলে আমার মাকে বলতাম যে আমাকে মাংসের আলু ভাজা খাবো, আমার খুব ভালো লাগতো খেতে ছোটোবেলায়। আমার মা আমাকে দিত, আমি একটু ছোটোবেলায় আলু খেতাম। যখনই একটু বড় হয়ে গেলাম যে আলুতে ফ্যাট আছে, আলু বেশি খাওয়া যাবে না, আলু খাওয়া কমিয়ে দিয়েছি, একেবারেই খাই না যাকে বলে। আলু দেখলে এখন জ্বলে যায়। এবার এগুলো তুলে নিই। দেখুন কড়াইয়ে তেল আছে, আর অল্প দেব, আর না দিলেও চলে, আমি তো কম তেলে রান্না করবো। দেখুন জাস্ট ওইটুকু তেল দিলাম। তেলের মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দেবো কালারটা আসার জন্য, আর কিছু দেব না, কারণ বেশি কিছু দিলে কী হয় বলুন তো, মাংসের স্বাদটা চলে যায়। এই দেখুন সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার কারণটা দেখুন, এই যে চিনিটা দিচ্ছি না, চিনিটা দেখুন চিনিটা দিয়ে দেখুন লাল বুঝবুঝি কাটবে, দেখতে পাচ্ছেন তো? জানি না আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কি না। এই দেখুন এবার আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটা ছেড়ে দিলাম তো, এই চিকেনের কালারটা লালচে এসে যাবে। এটা আমার সিক্রেট, জানি না অন্য কেউ করতে পারে, তবে আমি করি এরকম। আমি কারোর দেখে শিখিনি রান্নাটা, মানে আমি নিজে মাথা থেকে অনেক কিছু রান্না জানি। আমি কারো কাছে বলি না যে রান্না জানি, আমি কিন্তু অনেক কিছু রান্না জানি, মাথায় আসে যেমন তেমন আমি রান্না করি। আমি আপনাদের সামনে একটা রান্নার ব্লগ দেখাবো, দেখবেন। বুঝলেন? এই যে এবার পেঁয়াজটা একটু লালচে ভাজা হোক, তারপরে দেখাবো কীভাবে চিকেন করছি। নিয়ে দিই, হালকা বাদামি কালার এসছে, আর একটু হোক। এই যে লালচে কালারটা দেখুন, আমি হলুদ দিয়ে নিই। দেখুন এখনো ভাজা হয়নি, ভাজা হোক, একটু ধীরে সুস্থে ভাজা হোক। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দেখতে পেয়েছেন, টমেটোটা একটুখানি ভাজা হোক, বুঝেছেন? টমেটোটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিই, অল্প করে একটু হলুদ দেব। এই দেখুন হলুদ দিলাম, একটু লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা একটু হাজা টাইপের হয়ে যাবে, মানে যেটা হলো গলা হয়ে যাবে। হাজা এই কথাটা আমি বললাম, আমার মা বলে, তার মায়ের থেকে কথাটা শুনছি, বলতে লোকেরা বলে এগুলো। এই দেখুন পেঁয়াজটা টমেটোটা একসঙ্গে আমি ভাজতে দিয়ে দিয়েছি, কত জল বেরিয়ে গেছে, এখন এর মধ্যে লবণ দেওয়া হয়নি।
একটু বাড়িয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন লবণ দেবো না, খোলা থাকে একটু, আর ঢাকা দেবো না। এই দেখুন এবারে না যে মশলাটা ছিল না, কিছুটা মশলা মাছ ছিল বেঁচে, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া হোক, জল দিয়ে ভালো করে ঝুলিয়ে দিয়ে দিই। রান্নাটা আপনারা দেখতে থাকুন একটু প্লিজ প্লিজ। দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ভাজা ভাজা হোক, তারপরে চিকেনটা দেবো। এই দেখুন এবারে না যে মশলাটা ছিল না, কিছুটা মশলা মাছ ছিল বেঁচে, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া হোক, জল দিয়ে ভালো করে ঝুলিয়ে দিয়ে দিই। রান্নাটা আপনারা দেখতে থাকুন একটু প্লিজ প্লিজ। দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ভাজা ভাজা হোক, তারপরে চিকেনটা দেবো। দেখুন এরকম জলটা বসিয়ে দিলাম, গামলাটা দিলাম। আমাদের না কী বলুন তো, বারান্দার মধ্যেই রান্নাঘরটা, আর একটা ওইদিকে আছে দিদিদেরটা, ওইটাতে আমি করি। তো এটা খুব কষ্ট হচ্ছে। সবাই দুটো রান্নাঘর, দিদির একটা, এই দুটো রান্নাঘরে, এই দিকটায় আমরা করি। কী বলুন তো, খুব অসুবিধা। আমি অন্যরকম খুঁজছি, এদের বাড়িতে একটা খুব সুবিধা। আমি তো ভাড়া বাড়িতে থাকি, নিজের বাড়ি নয় না। এরকম চিকেনটা আমি কী করছি বলুন তো, বুঝেছি কষা কষা হচ্ছে। লবণ দেওয়া হয়নি কিন্তু, এরপরে আমি লবণ দেবো যখন একটু তেল ছাড়বে তখন। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখুন, তেল ছাড়া পর্যন্ত। তেল ছাড়তে শুরু করেছে, আমি এবার লবণটা দেবো। একটুও লবণ দিইনি, এই দেখুন প্রথমে 1 চামচ, আমি চামচ ছাড়াও দিতে পারি না, 1 চামচ দিলাম। এই দেখুন পুরোপুরি এরকমই আর 1 চামচ দিলাম। দেখুন কতটা আমি লবণ দিচ্ছি, আপনাদের নিজেদের পরিমাণ মতো দেবেন। আমি একটু লবণ বেশি খাই তো, এই দিলাম। আর একবার দেবো, 3বার তো দিতে নেই, 3বার দিতে নেই, তাই জন্যে 4বার দিলাম। ব্যাস, লাগলে আবার টেস্ট করে দেখবো। দেখুন বুঝলেন, কালারটা খুব সুন্দর এসছে না? আমাদের গ্রামে বাড়ি আছে, পার্লা রোড আমাদের গ্রাম, ওখানে আমাদের বাড়ি আছে, ওখানে আমাদের ফ্যামিলি থাকে। আমার দাদারা থাকে, আমার ভাই থাকে, বাবা মা সবাই থাকে। বাবা মা এখানেও আছে। আমার একটা ছোট্ট ভাইপো আছে, আমি ওকে খুব মিস করি। আমার দাদার ছেলে মেয়ে আছে। আমার ছোটো ভাইপো চিকেন খেতে খুব ভালোবাসে, তাই চিকেন হলে ওর কথা খুব মনে পড়ে। বারবার ভাবি যে আমার ভাইপোটা যদি আনতো, কিন্তু সত্যি কথা বলতে ওরা শ্বশুর বাড়ি যাবে, আমার বাড়ি আসবে না। এরকম তেল দেখছেন, সাইড দিয়ে দেখুন তেল ছাড়ছে, খুব সুন্দর দেখুন, দারুণ একটা কালার। এরপরে 2 মিনিট পরে এটাকে কষা হয়ে গেলে ওই জলটা দিয়ে দেবো। খুব সুন্দর কালার এসে গেছে। এবার এটাকে জল দেবো আমি। গাইস, লাস্ট পর্যন্ত আমার চিকেন রান্নাটা দেখুন, কালারটা কেমন হয়েছে। এখন তো খাবো না, খাবার সময় দেখাবো কেমন খেয়ে লাগছে, ঠিক আছে? আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন অল্প করে, সব অল্প অল্প দিয়েছি, তাও দেখেছেন তেল ভেসে আছে। এই দেখুন দুটো তরকারি করেছিলাম, তরকারি না, এটা একটু ভাজি করেছিলাম। এটার মধ্যে ছিল উচ্ছে, কুমড়ো আর বেগুন দিয়ে একটা ভাজি, আর চিকেন। এই দেখুন ভাত নিয়েছি, ভাত খাবো এবার।